আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 35 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়। আমরা চতুর্থ শ্রেণীতে মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে জেনেছি। তো আগে আমরা একটু ভালো করে জেনে নিই মৌলিক সংখ্যা কী এবং যৌগিক সংখ্যা কী। মৌলিক সংখ্যা হলো যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেখি, ধরো এখানের মধ্যে আমরা সংখ্যা নিলাম 7। তো 7কে তুমি চাইলে কি দিয়ে ভাগ করতে পারবে? 7 দিয়ে ভাগ করতে পারবে। 7 একে 7, ঠিক আছে, একটা গেল। অথবা 7কে চাইলে তুমি 1 দিয়েও ভাগ করতে পারবে। 7 একে 7। যেমন 1 এবং ওই 7 সংখ্যাটা ছাড়া, 1 এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি 7কে ভাগ করা যাবে? 7কে অন্য কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যাচ্ছে না। তাহলে যখন কোনো সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তাকে মৌলিক সংখ্যা বলে। সাধারণত মনে রাখবে মৌলিক সংখ্যার গুণনীয়ক হয় 2টা। কয়টা হয়? 2টা। 7, যেমন এখানে আমরা 7 ধরলাম, তাই 7 এবং 1 এই 2টা। যদি 3 ধরতাম তাহলে 3 এবং 1 এই 2টা। এভাবে করে আমরা মৌলিকগুলো বাছাই করতে পারি। এবার ধরো আমরা অন্য একটা সংখ্যা ধরলাম 4। 4কে তুমি চাইলে 1 দিয়েও ভাগ করতে পারবে, 4 একে 4। আবার 4কে 4 দিয়েও ভাগ করা যাবে, 4 একে 4। আবার 4কে চাইলে তুমি 2 দিয়েও ভাগ করতে পারবে, 2 দুগুণে 4। তাহলে এই যে দেখো, এই 4কে 1 এবং 4 ছাড়া আরও একটা সংখ্যা 2 দিয়েও ভাগ করা যাচ্ছে। তাহলে এটা কি কখনো মৌলিক সংখ্যা হবে? এটার অলরেডি গুণনীয়ক হয়ে গেছে 3টা। 1 একটা, 4 একটা, 2 একটা। তাহলে কয়টা হয়ে গেছে? 3টা। যেটাতে 2 এর অধিক থাকবে সেটা হবে কি? যৌগিক। আশা করি মৌলিক এবং যৌগিকের পার্থক্য বুঝেছ। তাও আমরা ধারাবাহিকভাবে দেখব কিভাবে আমরা সহজে করতে পারি। সজীব তাদের বাগানের আম গাছগুলো থেকে আলাদাভাবে নিম্নরূপ সংখ্যক আম পারল। মানে এই যে 4, 7, 12 এভাবে করে ও প্রতিটা গাছ থেকে আলাদা আলাদা সংখ্যক আম পারল তাদের গাছ থেকে বা গাছের বাগান থেকে। আমের সংখ্যা ব্যবহার করে নিচের ছক পূরণ করি। 2টি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা। এক কথায় মৌলিক যেটা হলো সেটা এখানে লিখব, আর যেটাতে 2 এর বেশি হবে সেটা এখানে লিখব। তাহলে 4কে একটু আগেই দেখলাম 1 দিয়েও ভাঙা যায়, 2 দিয়েও ভাঙা যায়, 4 দিয়েও ভাঙা যায়। 4 এ গুণনীয়ক কি 2টা না বেশি? যেমন ধরো 4কে যদি আমরা ভাগ করি, 4কে ভাগ করলে 4 একে 4। আবার 4কে করা যাবে 1 দিয়ে, 4 একে 4। আবার এক্সট্রা করে 2 দিয়েও করা যাবে, 2 দুগুণে 4। তাহলে দেখো এখানে গুণনীয়ক একটা না অধিক। এই যেমন 4 দিয়ে করা যাচ্ছে একটা, 1 দিয়ে করা যাচ্ছে একটা, 2 দিয়ে করা যাচ্ছে। তাহলে 2 এর বেশি, তাই তো? তো 2 এর বেশি হলে সেটা কি হবে? এই ঘরে বসবে। তেমন 4 তাহলে কোথায় বসবে? এটাতে বসবে। এরপর দেখো 7কে তুমি চাইলে 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। 1 এবং 7 দিয়ে তো যাবেই, এটা তো সবগুলোই যাবে। 1 এবং ওই সংখ্যা দিয়ে তো সবগুলোই ভাগ যাবে, এছাড়া এক্সট্রা কোনোটা দিয়ে ভাগ যাবে 7? যাবে না। তাহলে 7 এর গুণনীয়ক হলো কয়টা? 2টা। এরপরে 12কে দেখো 1 দিয়েও ভাগ করা যাচ্ছে, 12 দিয়েও যাচ্ছে। এছাড়া 12কে আবার এক্সট্রা করে 6 দিয়েও ভাগ করা যাবে, 6 দুগুণে 12। আবার 2 দিয়েও করা যাবে, আবার 3 দিয়েও করা যাবে, 4 দিয়েও করা যাবে, 3 4 12, 6 দুগুণে 12। তো অনেকগুলো দিয়ে করা যাবে। তাহলে এটার গুণনীয়ক হলো 1 এর অধিক, তাহলে 12 বসবে এই ঘরে। এরপরে আছে কি? 12 শেষ 21। 21কে দেখো 21 দিয়েও ভাগ করা যাবে, 1 দিয়েও ভাগ করা যাবে, এটা তো ফিক্সড। কিন্তু এছাড়া 21কে, যেমন আমরা যদি ধরি 21, তাহলে 7 দিয়েও ভাগ করা যাবে, 3 7 21, আবার 3 দিয়েও ভাগ করা যাবে। তাহলে এটাকে আরও এক্সট্রা 2টা দিয়ে যাচ্ছে, তাহলে এটা বসবে না, এটা হবে 1 এর অধিক। তাহলে 1 এর অধিক হলে এখানে। এবার দেখো এখানে আছে 36। 36কে 36 দিয়েও ভাগ যাবে, 1 দিয়েও যাবে, এটা তো সব ক্ষেত্রেই সঠিক। কিন্তু আবার 2 দিয়েও ভাগ যাবে, কারণ 36 শেষে দেখো জোড় সংখ্যা। তাহলে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার হবে 18 দুগুণে 36। তাহলে 18 দুগুণে কি হবে? 36 হবে। 2 দিয়েও ভাগ করা যাবে, তাহলে 36টাও কোথায় বসবে? এখানে বসবে। এরপরে আছে 37। তাহলে 37কে 1 এবং 37 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না,
37কে অন্য কোনো সংখ্যা দিয়ে কি করা যাবে না, ভাগ করা যাবে না, তাহলে 37 বসবে এখানে। এরপরে আছে 43। 43কে 1 এবং 43 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবেই না, করলে দশমিক চলে আসবে, আর দশমিক তো আমরা নিতে পারবো না, তাহলে এখানে 43 হবে এই ঘরে 43। এরপর দেখো 49। 49কে তুমি চাইলে 7 দিয়ে এটাকে অনায়াসে ভাগ করা যাবে, 7 7 কত 49। এরপর দেখো 57টা আমরা যদি করি, 3 দিয়ে 57কে ভাগ যাবে, 3 দিয়ে 57কে ভাগ যাবে, তাহলে হবে কত 3 19 57, 3 19 57, তাহলে 57 এখানে গেল। এরপরে হলো যে কত 59। 49-এর মধ্যে 49কে তুমি চাইলে অন্য কিছু দিয়ে ভাগ করতে পারবে না, তাই 49 এখানে। এরপর দেখো 63, আমরা জানি 7 নং 63 হয়, তাহলে 63 হবে এখানে। তো এইভাবে করে তুমি সবগুলো করে ফেলতে পারবে। এরপরে আছে সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক কোনগুলো যৌগিক তা বের করি, মানে এই সংখ্যার মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা কোনগুলো যৌগিক সংখ্যা সেটা আমরা বের করব। তো এখানের মধ্যে আমরা যেটা দেখলাম, যেমন 7, এরপরে হলো 37, 37-এর সাথে আছে 43, 43-এর পাশে আছে 49, এই সংখ্যাগুলোর 2টি করে গুণনীয়ক রয়েছে, তাই এগুলো কি সংখ্যা, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার কয়টি করে গুণনীয়ক থাকে, 2টি করে, এটা তোমাদেরকে প্রথমেই বলেছি। আমের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা ছাড়া বাকি সবগুলো সংখ্যা কি হবে, যৌগিক সংখ্যা। বাকি সবগুলো সংখ্যা হলো যৌগিক সংখ্যা, যৌগিক, যা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান। যেমন এখানে কিছু উদাহরণ দিয়েছে, যেমন 4কে তুমি চাইলে এখানে কি করতে পারবে, 4 যে লিখলাম, যেমন 2 গুণ 2, 2 দুগুণে 4, 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা হবে কি সংখ্যা, যৌগিক সংখ্যা। 12, 6 দুগুণে 12 অথবা 2 গুণ 2 গুণ 3। এরপর আছে 36, 36কে আবার ভাগ করা যায় 2 গুণ 18 অথবা 2 গুণ 2 গুণ 9 অথবা 2 গুণ 2 গুণ 3 গুণ 3, তো এইভাবে করে ভাগ করতে পারবে। এরপরে আছে 49, যেমন 7 গুণ 7, এটাও এভাবে করতে পারবে। এই পদ্ধতিকে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ। এর প্রত্যেকটি গুণনীয়ককে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। তো এখান থেকে তোমরা এটা ধারণা পেলে কেন বলা হয়, কিভাবে করে। তাহলে এখানের মধ্যে আমরা যদি করি, প্রথমে আছে 18কে আমরা যেভাবে বের করতে পারি আমি তোমাদেরকে দুইভাবে দেখাচ্ছি। প্রথমে তো 18, যেমন 2 গুণ 9 18, তাহলে এটাকে তুমি চাইলে করতে পারবে আবার কি 2 গুণ 9-এর জায়গায় তুমি চাইলে লিখতে পারো 2 গুণ 3 গুণ 3, তাই না, এভাবে লিখতে পারো। অথবা খুবই সহজে যেটা করা যায়, আমার কাছে মনে হয়েছে যেটা সোজা হবে, যেমন এখানের মধ্যে লসাগু টাইপের তোমরা করতে পারো। প্রথমে 2 দিয়ে ভাগ করো, 9 দুগুণে 18, 9 দুগুণে 18। এবার যদি 9কে করো, তাহলে 3 দিয়ে করলে 3 তিরিকা 9, তো এটা সুন্দর করে লিখতে পারো 2 গুণ 3 গুণ 3 গুণ 3, তো এভাবে করে এটা করতে পারো, খুবই সহজ হবে। এরপরটা যেটা দিল 27, যেমন 3 গুণ 9, তো চাইলে এটাকে করতে পারো কি 9 মানে কি 3 গুণ 3, তার মানে 3 গুণ 3 গুণ 3, তো এটাও করতে পারো এভাবে 27, যেমন 3 দিয়ে করলে 3 নং 27, আবার যদি 9কে করো 3 তিরিকা 9, তো এইভাবে করেও করে ফেলতে পারবে। এরপর আছে 32, 32কে যদি করো, যেমন 2 গুণ 16, 16কে আবার চাইলে ভাগ করতে পারো, 2 গুণ 8, 8কে ভাগ করতে পারো এইভাবে, যেমন 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তো এইভাবে করলে কত হবে 32 হবে। 32কে এভাবেও করতে পারো, 32কে প্রথমে যদি 2 দিয়ে করো, তাহলে হবে যে 16 দুগুণে 32, 16, আবার যদি 2 দিয়ে করো 8 দুগুণে 16, আবার 2 দিয়ে করলে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4, তো এগুলো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এভাবে করে করতে পারো। তারপর 4 নম্বরের মধ্যে 56, যেমন 2 গুণ 28, এটাকে আবার যদি করতে চাও তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 7, এভাবে করেও করতে পারো। অথবা এখানে চাইলে 56 যদি করো 2 দিয়ে, তাহলে হবে 28, 28কে যদি আবার 2 দিয়ে করো, তাহলে হবে 14 দুগুণে 28, 14কে আবার 2 দিয়ে করলে 7 দুগুণে 14, 7কে যদি আর কিছু দিয়ে করা যাবে না, তাহলে 7 গুণ 2 গুণ 2 গুণ 2, তো এভাবে করে এটা করে ফেলতে পারবে। এখন এতটুকু পর্যন্ত সমাধান অনায়াসে করে ফেলতে পারবে।